কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে হরিরাম নামের এক সোজাসাপটা পরিশ্রমী আর সৎ কৃষক তার স্ত্রী অর্চনার সঙ্গে মাঠে বসেছিল। দেখো অর্চনা, বছর আমাদের ফসল খুব ভালো হবে। হ্যাঁ, কারণ তোমার পরিশ্রমের সঙ্গে সঙ্গে আমার এই মাটির জন্য ঘাম চড়ানো আছে। না অর্চনা, পুরো গ্রামে একমাত্র তুমি সেরা পরিশ্রমী আর সৎ। তোমার জমি হয়তো কম, কিন্তু তোমার মন অনেক বড়। কিছুক্ষণ পর তারা দুজন বাড়ি ফিরে গেল। হরিরাম, একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে কাঠ একদম শেষ হয়ে গেছে। আরে চিন্তা করো না, কাল সকালে প্রথমেই আমি জঙ্গলে কাঠ কাটতে চলে যাব। ঠিক আছে তো, নিয়ে আসব। পরদিন ভোরে হরিরাম জঙ্গলে কাঠ কাটতে গেল। একটা গাছ কাটতে যাবার সময় হঠাৎ চোপের মধ্যে সে দেখল এক আহত বানর যন্ত্রণায় কাতরাচ্ছে। হায় ভগবান, এ কি! বানরটা তো খুবই আহত। নিশ্চয়ই কোনো বুনো জন্তুর ওপর হামলা করেছিল। দেখো তো, হাত থেকে রক্ত ঝরছে। আহারে! হরিরাম বানরটার পাশে বসে পড়ল। ইস, তুই কথা বলতে পারলে বলতে পারতি কোথায় কষ্ট। আপাতত তোর হাতে রক্ত, তবে তোকে দেখে মনে হচ্ছে আসল যন্ত্রণা কোথাও আরেক জায়গায়। ঠিক সেই সময় এক সাধু এলেন। কে তুমি? আর এই বানরের সঙ্গে কি কথা বলছো? প্রণাম সাধু মহারাজ, আমি কাঠ কাটতে এসেছিলাম। এই আহত বানরটাকে দেখে মায়া হলো। মনে হচ্ছে কোনো বুনো জন্তু হামলা করেছে। হাত থেকে রক্ত পড়ছে, তবে এ যেভাবে কাঁপছে তাতে আসল ব্যথা অন্য কোথাও। খুব কম মানুষ আছে যাদের মনে প্রাণীর জন্য মানবতা থাকে। দাঁড়াও, ওম বলেই সাধু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ রংবেরঙের আলোকছটা বানরটার উপর পড়তেই তার ক্ষত সেরে গেল। এখন এই বানর তোমায় বলতে পারবে ওর আসল কষ্ট কোথায়। বানরটা উঠে দাঁড়ালো। আমার কাঁধে খুব ব্যথা করছিল। হ্যাঁ, এখন ভালো লাগছে। একটা সিংহ আমার উপর হামলা করেছিল। পালাতে গিয়ে অন্য গাছে লাফ দিই। তখন সিংহের থাবা আমার হাতে লেগে হাত কেটে যায়। গাছও ঠিকমতো ধরতে পারিনি। পড়ে গিয়ে কাঁধে খুব ব্যথা পেয়েছিলাম। আরে, তুই তো একেবারে মানুষের মতো কথা বলছিস। এটা কিভাবে সম্ভব হলো? যখন সাধু মন্ত্র পড়লেন, তখন আমার মনে হলো আমার মধ্যে কথা বলার শক্তি এসেছে। আর সেই কথা তুমিও শুনতে পাচ্ছ। এই অলৌকিক ঘটনা সাধু বাবারই কাজ। আচ্ছা বল তো, তুই আমার বাড়িতে চলবি? এখন তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তোর সঙ্গেই থাকব। আর যখন মানুষের মতো কথা বলতে পারছি, তখন আর বনজীবীদের সঙ্গে কি করব? তোর সঙ্গে গল্প করব, মজা করব। আমাকে একটা নামও দিয়ে দে। ঠিক আছে, তোর নাম রাখলাম গোলু। কেমন নাম! দারুণ নাম। চলো চলো বাড়ি যাই। অর্চনা অবাক হয়ে সব শুনল। সত্যিই কি বানর কথা বলতে পারে? আরে তুমি জিজ্ঞেস করে দেখো। কি নাম তোর? গোলু। হরিরাম আমার প্রাণ বাঁচিয়েছে। আমি এখন তার সঙ্গী। শুধু সঙ্গী না, এখন আমি এই পরিবারের সদস্য। ধীরে ধীরে গোলু বাড়ির কাজে অর্চনাকে সাহায্য করতে লাগলো। সবার প্রিয় হয়ে উঠল। একদিন গোলু বলল, হরিরাম, আমিও তোমার সঙ্গে মাঠে যাব। আরে গোলু, মাঠের কাজ সহজ না। কষ্ট আমি করবই। তুমি কি ভাবো আমি কম পরিশ্রমী? গ্রামের লোকেরা যদি তোর কথা বলা দেখে ফেলে, তাদের কথা আমি কেয়ার করি না। আমি শুধু তোমার সঙ্গী। অবশেষে হরিরাম তাকে নিয়ে গেল। কিছুদিনেই গোলু সব শিখে ফেলল। এখন সে হরিরামের বিশ্বস্ত সঙ্গী। গ্রামে এই কথা রটে গেল। একদিন খবর গেল জমিদারের কানে। কি, হরিরামের বাড়ির বানর মানুষের মতো কথা বলে? হ্যাঁ জমিদার সাহেব, আমি নিজে শুনেছি। হুম, এর বানরটাকে দিয়ে তো বড় মুনাফা করা যাবে। অবশেষে জমিদার হরিরামের উপর নজর দিতে শুরু করল। একদিন হরিরাম বাড়ি এসে দেখল অর্চনা প্রচণ্ড কাশি দিচ্ছে। কি হলো? কয়েকদিন ধরে কাশি আর বাড়ছে। এটা হালকা ভাবে নিও না। ভালো কোনো বৈদ্য ডেকে আনবো। বৈদ্য এসে পরীক্ষা করে বলল, ওকে এক অদ্ভুত রোগ হয়েছে। সময়মতো চিকিৎসা না হলে প্রাণনাশ হতে পারে। হরিরাম সর্বস্ব বিক্রি করে চিকিৎসা শুরু করল। ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল। ভাইদের সাহায্য চাইতে গেল। বড় ভাই কেশব বলল, আমি তো নিজেই কর্জে ডুবে আছি। মাঝের ভাই বিরজু বলল, ভাগে তো বেশি জমি পেয়েছিলি, বেচে দে। অবশেষে জমিদারের কাছে গেল। জমিদার বলল, 50% সুদে 2 বিঘা জমি বন্ধক রাখো। সময়মতো শোধ করলে ফেরত পাবি, না হলে আমার। গোলু তাকে এ কাজ না করতে বলল। গোলু গেল সাধুর কাছে। সাধু তাকে এক ওষুধ আর জাদুর বীজ দিল। ওষুধে অর্চনা সুস্থ হয়ে গেল। বীজ রোপণ করতেই সোনার মতো ফসল হলো।
হরিরাম প্রতিজ্ঞা করল গরিবদের কর্জ মুক্ত করবে। এক এক করে গ্রামের কর্জ মিটিয়ে দিল। জমিদার রাগে পাগল। এইভাবে চললে আমার জমিদারি শেষ। অবশেষে সে হত্যার ফন্দি করল। ভোরে বিহমা নামে এক লাঠিয়াল গেল হরিরামকে মারতে, কিন্তু গলু চাপিয়ে পড়ে প্রাণ দিল। ঠিক তখনই সাধু এসে রাগে জমিদার ভীমাকে অভিশাপ দিল। তারা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সবাই গলুর জন্য কান্নায় ভেঙে পড়ল। কিছুদিন পর হরিরাম সেই জায়গায় একটি গাছ লাগালো, যার নাম দিল সাথী বৃক্ষ। গলু, তুই আমার জীবনে চিরকাল থাকবে। তুই আমার সবচেয়ে প্রিয় সাথী ছিলি। সত্যিকার বন্ধু শুধু মানুষ নয়, একজন প্রাণীও হতে পারে, যে নিঃস্বার্থে ভালোবাসে, রক্ষা করে, প্রয়োজনে প্রাণও দিয়ে দেয়।